তো আমরা আজকে শিখতে যাচ্ছি টেন্স। টেন্স টেন্স অর্থ কাল। যদি সংজ্ঞাটা দেখতে যাই, ক্রিয়ার কাল বা সময়কে টেন্স বলে। ক্রিয়ার কাল বা সময়কে টেন্স বলে। টেন্স মূলত তিন প্রকার। যদি কেউ বলে টেন্স কত প্রকার, তাহলে টেন্স মূলত তিন প্রকার। আবার যদি কেউ বলে গঠনের উপর ভিত্তি করে টেন্স কত প্রকার, তাহলে টেন্স 12 প্রকার। কিন্তু যদি বলে যে মূলত টেন্স কতটি, তাহলে বলতে হবে তিনটি। প্রথমটি হলো প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল, দ্বিতীয়টি পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল এবং তৃতীয়টি ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এগুলো হলো মূলত তিন প্রকার টেন্স। কিন্তু যদি কেউ বলে যে গঠনের উপর ভিত্তি করে টেন্স কত প্রকার, তাহলে বলতে হবে 12টি। তা আমরা পরবর্তীতে বিস্তারিত জানব। তো টেন্স শিখতে হলে আমাদের প্রথমে শিখতে হবে, যা অতি জরুরি, যেগুলো ছাড়া টেন্স কোনোভাবেই সম্ভব নয়। প্রথমে শিখতে হবে পার্সন। পার্সন অর্থ হলো ব্যক্তি। যদি সংজ্ঞাটা একটু দেখতে যাই, শব্দের যে রূপ দ্বারা বক্তা, শ্রোতা ও কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকেই পার্সন বলে। আবার শব্দের যে রূপ দ্বারা বক্তা, শ্রোতা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকেই পার্সন বলে। পার্সন মূলত তিন প্রকার, যথা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হলো দুইটি, আই ও উই। এই আই ও উই ব্যতীত ফার্স্ট পার্সন আর নেই। এ দুটি ব্যতীত আর কোনোই ফার্স্ট পার্সন নেই। একটি হলো আই, অপরটি উই। সেকেন্ড পার্সন শুধু একটি ইউ। থার্ড পার্সন, ফার্স্ট পার্সন ও সেকেন্ড পার্সন বাদ দিয়ে পৃথিবীর সকল কিছু থার্ড পার্সন। এই ফার্স্ট পার্সনটি এবং এই সেকেন্ড পার্সনটি বাদ দিয়ে, অর্থাৎ এখানে যে আই ও উই এবং ইউ আছে, এই তিনটি বাদ দিয়ে পৃথিবীতে যত সকল কিছু আছে সব কিছুই থার্ড পার্সন। যেমন আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম ইত্যাদি প্রভৃতি। এগুলো আমরা বইয়ে একটু দেখে নিলেই হয়ে যাবে। এই হলো পার্সনটি ভালোভাবে ক্লিয়ার না হলে কোনোভাবেই টেন্স সম্ভব নয়। এরপরে আমাদের জানতে হবে নাম্বার মানে সংখ্যা, যা দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকেই নাম্বার বলে। নাম্বার মূলত দুই প্রকার। একটি সিঙ্গুলার মানে একবচন, একটি প্লুরাল বহুবচন। একটি সিঙ্গুলার, একটি প্লুরাল। একটি বুঝাইলেই সিঙ্গুলার আর একটির অধিক বুঝাইলেই প্লুরাল। একটি বুঝাইলেই সিঙ্গুলার, একটির অধিক বুঝাইলেই প্লুরাল। এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা একটু আগে পড়লাম পার্সন। তো পার্সনে দেখলাম ফার্স্ট পার্সনে লেখা আছে আই। আইয়ের অর্থ আমি। এই যে আই অর্থ আমি বলতে কয়জনকে বোঝাচ্ছে? অবশ্যই একজনকে বোঝালেই সেটি সিঙ্গুলার, এক বচন। এবং আরেকটি আমরা ফার্স্ট পার্সন দেখলাম, সেটি হলো উই মানে আমরা। উই মানে আমরা। তো এখানে বোঝা যাচ্ছে
আমরা বলতে এখানে শুধু একজনকে আমরা বলা যায় না, এখানে একজনের অধিক আছে, সেজন্য এখানে আমরা বলা হয়েছে। তো একজনের বেশি হলে তো বললাম যে বুঝে প্লুরাল। আর একজন আমি, আই মানে আমি, তো আমি বলতে শুধু একজনকে বোঝায়, আর আমি থাকলে সিঙ্গুলার হয়। আমি বুঝলে একজনকে বোঝাই, একজনকে বোঝালেই সিঙ্গুলার, এবং একজনের বেশি বোঝালেই তা প্লুরাল। তো এটা ব্যক্তি হোক, বস্তুই হোক, আর জায়গার নাম হোক, যে কিছু হোক না কেন, একটি বোঝাইলে সিঙ্গুলার এবং একটি বেশি বোঝাইলে তা প্লুরাল।